তাহলে এই নূহ আলাইহিস সালামের জাতির উপরে সর্বপ্রথম শাস্তি আসে। এর আগে কোনো জাতির উপরে এরকম শাস্তি আসেনি। নূহ আলাইহিস সালামের জাতি তারা মূর্তিগুলো পূজা করতো, তাদের নাম কোরআনে আছে। বুদ্ধা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এই 5টা মূর্তির নাম কোরআনে আছে। এটা নূহ আলাইহিস সালামের জামানার মূর্তি, এগুলি তারা পূজা করত। এগুলি সব আদম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি। এদের মূর্তি করে এই মূর্তিগুলো তারা পূজা করত। এবং এটা শয়তানই সব কিছুর আবিষ্কারক। এটা আপনাদেরকে আগেও বলা হয়েছে যে এই ভালো মানুষগুলি আদম আলাইহিস সালামের বংশধর, এই মানুষগুলি মরে যাওয়ার পরে সবারই অন্তরে একটা স্মৃতি যে অমুক ভালো লোক ছিল। শয়তান মানুষের বেশ ধরে আইসা বলল যে আমি কুমার, আমি মাটির কাজ করি, মাটির হাড়ি পাতিল তৈজসপত্র তৈরি করি। তোমরা যদি আমাকে বলো তা তোমাদের এই যে সুন্দর মানুষটি মারা গেছে, আমি তার একটা মূর্তি করে দিতে পারি, সেই মূর্তিটা তোমরা যদি রাখো তোমাদের কাছে, তোমাদের মনটা ভালো লাগবে। তো মানুষ বলে ঠিক আছে করে দাও, করে দিল। তো মানুষের কাছে ভালো লাগে যে আমার এই মুরব্বী পূজা করতো না, দেখতো। এরপরে কিছুকাল পরে ওই শয়তান আবার এসে বলে যে তোমাদের এই মুরব্বীর মূর্তিটা আমি করে দিয়েছি, এরকম একটা মূর্তি যদি করি যে তোমরা যেখানে বিচারে বসো, মজলিসে বসো, সেখানে যদি এই মূর্তিটা স্থাপন করো, তাহলে সবাই তাকে দেখে সম্মান করবে, মিথ্যা বলবে না, এবং তোমাদের বিচার আচার এটা সুন্দর হবে। তাহলে আমি তোমাদের মজলিসে করে দেব। হ্যাঁ দাও। এরপরে কিছুকাল পরে আসলো আবার যে তোমাদের এইটা আমি ভালো করছি না, হ্যাঁ, তো এবার তোমাদেরকে আমি আর একটা মূর্তি করে দেব, এইটা তোমরা তোমাদের ইবাদত খানায় রাখো, তোমরা আল্লাহর ইবাদত করবে, কিন্তু তাকে দেখলে তোমাদের অন্তরটা ভালো হবে যে আমাদের মুরব্বি সে ভালো মানুষ ছিল, আমরাও ভালোভাবে আল্লাহর ইবাদত করব, তোমরা এভাবে রাখো। তাহলে হ্যাঁ, এভাবে মূর্তিগুলি আস্তে আস্তে ঘরে, মজলিসে, মন্দির মানে প্রার্থনালয়, মসজিদে ঢুকাইলো। এখন আস্তে আস্তে যখন যুগ যুগ পার হয়ে গেল, তখন ওই শয়তান আইসা লোকদেরকে বলে যে দেখো তোমাদের প্রতিপুরুষরা এই মূর্তিগুলোরই ইবাদত করতো, দেখো এদেরকে ঘরে রাখছে, মসজিদে রাখছে, মসজিদে রাখছে, এই মূর্তিগুলো তোমার পূর্বপুরুষরা পূজা করতো, তোমরা এটার পূজা করো। তখন তার জাতিরা এই কথা বিশ্বাস করলো, বিশ্বাস করে তারা মূর্তি পূজা শুরু করলো। পয়গম্বরের আর কোনো কথা তারা আর শুনছে না। সমস্ত পাপ কাজের আবিষ্কারক শয়তান।